গুড মর্নিং ফ্রম গুয়াহাটি এয়ারপোর্ট। আজ ডিসেম্বরের 20 তারিখ। আমরা এখন এই 8:30টার সময় এসে গুয়াহাটি এয়ারপোর্টে এসে পৌঁছালাম। এখন গাড়ির জন্য ওয়েট করছি, আর তার সাথে চায়ের পর্ব চলছে। দেখতেই পাচ্ছেন বাচ্চারাও খেলাধুলা করছে। অনলাইনে এই গুয়াহাটিরই একটা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করেছি। 11 দিনের জন্য 44,000 টাকা নেবে, টেম্পো ট্রাভেলার। দেখা যাক কখন আসে। আমরা আজ কাজিরাঙা যাব, ওখানে আমাদের হোটেল বুকিং রয়েছে। এই এয়ারপোর্ট থেকে কাজিরাঙার ডিস্টেন্স দেখাতে 225 কিলোমিটার, আর টাইম লাগবে 5 ঘন্টা। আর তারপর রাস্তায় একটু ব্রেকফাস্ট করব, তার সাথে ছবি তোলা আছে। আর যদি মাঝে কোনো সাইট সিন থাকে সেটাও একটু ঘুরবো। তার জন্য কাজিরাঙা যেতে যেতে আশা করি সন্ধে হয়ে যাবে। এখন বাজে সকাল 9টা। আমাদের গাড়ি ঠিক টাইম মতনই চলে এসছে। এখন আমরা কাজিরাঙার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় একটু ব্রেকফাস্ট করতে হবে, সকাল থেকে কারোর কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। এই যে আমাদের ড্রাইভার দা, খুব ভালো লোক। এখন আমরা একটা মন্দিরের সামনে এসে পৌঁছালাম, যার নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় টেম্পল। এই মন্দিরটি আসামের নাগাওন জেলায় পড়ে। এই মন্দিরটি শিবলিঙ্গের মতনই তৈরি করা হয়েছে। এই শিব মন্দিরটি 2003 সালে আচার্য ভৃগু গিরি মহারাজ শুরু করেছিলেন। উনি এই স্থানে সাধনা করতেন, আর এই স্থানে গুরু শঙ্করাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছিলেন। আর এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল 2021 সালে 25শে ফেব্রুয়ারি। 250 জন সাধু তামিলনাড়ু থেকে এসে এখানে প্রাণ প্রতিষ্ঠার যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞের পর 26শে ফেব্রুয়ারি ভক্তদের জন্য মন্দিরটি খুলে দেওয়া হয়। মন্দিরটি বিশ্বের বৃহত্তম শিব মন্দির। এর উচ্চতা হচ্ছে 126 ফুট। এখন বাজে দুপুর 1টা। মহামৃত্যুঞ্জয় টেম্পল ঘোরা শেষ। এখন আবার কাজিরাঙার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। এখন বাজে রাত 8টা। বড়ই দেরি হয়ে গেছে। এখন একটাই চিন্তা, হোটেলে গিয়ে এলিফ্যান্ট সাফারি করার টিকিটটা পাওয়া গেলে হয়। কারণ আমরা অনলাইনে টিকিট এখনও করিনি। আদৌ এলিফ্যান্ট সাফারি করতে পারবো কি না সেটা নিয়ে একটা চিন্তার ব্যাপার। আর বাচ্চাদের এক্সাইটমেন্টটা খুব বেশি। ওরা কত প্ল্যান করে ফেলেছে। হাতির পিঠে উঠতে পারবে তো? সবার একটাই কোয়েশ্চেন। ওদের প্রশ্নের মুখে পড়ে আমাদের টেনশন আরও চরমে। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আর কালকে এলিফ্যান্ট সাফারিটা করতেও পারবো কি না জানি না, কালকে সকালেই বোঝা যাবে। এখন এই টেনশন নিয়েই ভিডিওটা শেষ করলাম।